আজ চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি। রাষ্ট্রদ্রোহের মামলায় 9 দিন ধরে জেলবন্দি সন্ন্যাসী। সন্ন্যাসী গ্রেফতারিতে জ্বলছে বাংলাদেশ। জামিন মিলবে সন্ন্যাসীর, নজর গোটা বিশ্বের। আজ চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি রয়েছে চট্টগ্রাম আদালতে এবং গোটা বিশ্বের নজর সেদিকেই রয়েছে যে আদৌ জামিন পাবেন কিনা চিন্ময় কৃষ্ণ দাস। কারণ রাষ্ট্রদ্রোহের মামলায় 9 দিন ধরে জেলবন্দি রয়েছেন সন্ন্যাসী এবং ইতিমধ্যেই তার সন্ন্যাসীর গ্রেফতারি ঘিরে কিন্তু রীতিমতো জ্বলছে বাংলাদেশ এবং তার আঁচ পড়েছে এপার বাংলাতেও। আজ চিন্ময় কৃষ্ণের জামিন মামলার শুনানি রয়েছে। 9 দিন ধরে জেলবন্দি রয়েছেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস এবং আজ তার জামিন মামলা শুনানির দিকেই গোটা দেশের শুধু নয় গোটা বিশ্বের নজর রয়েছে এই মামলার জামিন মামলার শুনানির দিকেই। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বাসব রায়। বাসব, আজ চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলা শুনানি রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি একটি পোস্ট করেছেন ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস, যেখানে তিনি লিখেছেন যে তার আইনজীবী রমেন রায় তাকে আক্রান্ত হতে হয়েছে, মারধর করা হয়েছে তাকে। সেই পরিপ্রেক্ষিতে আজকে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলা শুনানি রয়েছে, কতটা কি সম্ভাবনা রয়েছে? চিন্ময় কৃষ্ণ দাসের যে জামিন আজকে চট্টগ্রাম আদালতে, তো সেখানে চিন্ময় কৃষ্ণ দাসের নামে যে ধারাগুলো যুক্ত করা হয়েছে সেগুলো বাংলাদেশ বা গোটা পৃথিবীতে যে কোনো দেশের ক্ষেত্রেই খুবই সাংঘাতিক ধারা। প্রথম ধারাটা হচ্ছে জাতীয় পতাকা অবমাননা, এক। দ্বিতীয় কথা হচ্ছে রাষ্ট্রদ্রোহ, দুই। 3 নম্বর হচ্ছে ওই চিন্ময় কৃষ্ণকে যেদিন ওই কোর্ট থেকে জেলে নিয়ে যাওয়া হচ্ছিল সেদিন একটা সংঘর্ষ হয় চিন্ময় কৃষ্ণের অনুরাগী এবং সাধারণ জনতা। তো একজন আইনজীবী মারা যান চট্টগ্রাম আদালতে এবং সেই ক্ষেত্রে আরো 30 জনকে ধরা হয়েছে এবং চিন্ময় কৃষ্ণের নামে মানে তাতে ওই যে কটা ধারা তার মধ্যে খুনের ধারাটাও যুক্ত হয়েছে। তো সব মিলিয়ে চিন্ময় কৃষ্ণের আজকে জামিন সব ঠিকই আছে, কিন্তু আজকেই জামিন পেয়ে যাবেন এরকম কোনো সম্ভাবনা মানে যারা আইনজীবী মহল তারা দেখতে পাচ্ছেন। তবে এটা ঠিকই চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি এবং তারপরে ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করার যে মামলা হয়েছিল সেটা নিয়ে গোটা বিশ্বেরই একটা রিপারকেশন আছে, রিয়াকশন আছে। ভারত তো বটেই, আমেরিকা যুক্তরাষ্ট্র, ইভেন অস্ট্রেলিয়া, কানাডা, বিভিন্ন দেশের বিরুদ্ধে মিছিল হয়েছে, প্রতিবাদ হয়েছে। তো বাংলাদেশের উপর একটা চাপ আছে, কিন্তু বাংলাদেশ সরকারের দিক থেকে যে বক্তব্য বা যে মতামত পেশ করা হয়েছে তাদের বক্তব্য হচ্ছে এটা হচ্ছে টেম্পার্ড একটা প্রচার চলছে যে বাংলাদেশের সংখ্যালঘুরা ভালো নেই। আসলে সংখ্যালঘুরা ঠিকঠাকই আছে। চিন্ময় কৃষ্ণকে যে গ্রেপ্তার করা হয়েছে সেটা কোনো হিন্দু বা কোনো প্রতিষ্ঠানের বেশ, অবশ্যই আমাদের এই জামিন মামলা শুনানির দিকে নজর থাকছে। ধন্যবাদ বাসব।